এবার আমি আমন্ত্রণ জানাবো ইপসুইচ থেকে। আমরা জানি যে আমাদের গত বছরের যারা অ্যাম্বাসেডর ছিলেন, লন্ডন থেকে ছিলেন, লুটন থেকে ছিলেন, পোর্টসমাউথ থেকেও ছিলেন, ইপসুইচ থেকে এখনও হননি, কিংবা ওই এলাকা থেকে এখনও হচ্ছেন না আর কি। তো মানিক চাচাকে চেনেন না কমিউনিটির এমন কোনো ব্যক্তি নেই। ইপসুইচের তিনি রিপ্রেজেন্টেশন, কিন্তু তিনি আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের রিপ্রেজেন্টেশন। ইপসুইচ থেকে তার শরীর বিভিন্ন অসুবিধা থাকার পরেও তিনি আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে আমাদের সাথে এসেছেন। চাচা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিনীত অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, ইপসুইচবাসীর উদ্দেশ্যে, বিশ্বনাথের যারা আছেন তাদের উদ্দেশ্যে, আপনার পরিবারের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল অতিথিবৃন্দ এবং চ্যানেল এসের পরিবার, সম্মানিত প্রেজেন্টার, সকলের শ্রদ্ধেয় দবির চাচা এবং চ্যানেল এসের ভিউয়ার্সরা, আবার আসসালামু আলাইকুম। আমি শুধু এই কথাটি বলবো, আমি থেকে 2008 থেকে আরএফসির সাথে আসি, কিন্তু প্রথমেই প্রেজেন্টার আমার বাতিজা ফারহান মাসুদ খানে ফোন করি আমাকে বলল, চাচা আমাদের তো একটা নতুন একটা উদ্যোগ দিছি আরএফসি। তখন উনি বললো যে আপনি একটু আমাদেরকে হেল্প করেন। তখন থেকে এখন পর্যন্ত আমি আছি। প্রত্যেক বছর রমজানের পরে আমি বলি যে আর পারব না, তো উনি ফোন করে, চাচা 15-16 বছর ধরে আপনি আসেন, কেন বাদ দেবেন? তাকে না, আপনি ততদিন পর্যন্ত জীবিত আছেন, যাই ফারেন তু দিয়া দেই না আমাদেরকে। এইটাই আজকে আমি আসার কথা ছিল না, ওনার টেক্সট দেখছি, ফোন দেখছি, বাধ্য হয়ে বলে আজকে যাচ্ছি লন্ডন। ঠিক আছে, আমি আবার আসবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুধু এইটাই বলবো আপনাদেরকে, আরএফসির মাধ্যমে ওনারা যে 26টি বা 27টি মসজিদ এবং মাদ্রাসাতে দিতেছে, আমরা সবাই জানি মসজিদ মাদ্রাসা সবসময় ডোনেশনের মাধ্যমে চলে। তেমন এই ডোনেশনগুলা ওরা পেয়ে অনেক উপকৃত হয়। পাশাপাশি এবার তারা আবার সবসময় বিভিন্ন দেশের গরিব দেশদেরকে সাপোর্ট দিয়ে থাকে। এতে গিয়া এই সাপোর্টের মাধ্যমে আমরা দেখতেছি যে বিভিন্ন আরএফসি ছাড়াও, চ্যানেল ছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন যারা, তারা উৎসাহিত হয় কীরকম ফান্ডরেজিং করতে হয়, তারাও উৎসাহিত হয়ে ফান্ডরেজিং করার চেষ্টা করে। এবং আলহামদুলিল্লাহ আমার দেখতে আরও খুশি লাগতেছে। আমি এখন দেখতেছি এইখানে আমার একটা ছোটো বাতিজা, কি নাম আসিল, আদম আবদুল্লাহ শো, নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু আমাদের চেয়েও বেশি এখন ফান্ডরাইজিং দিকে অগ্রসর হইতেছে। আমি অদূর ভবিষ্যতে আশা রাখবো চ্যানেল এসের মাধ্যমে এবং আরএফসির মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম তারা অগ্রসর হইলে আমরা তো কয়েকদিন আসছি আর বাঁচবো, ওদের মাধ্যমে কিন্তু এই চ্যানেল এসের ফান্ডরাইজিং আরএফসি চলবে। আমি অদূর ভবিষ্যতে আশা রাখবো এবং উনি 500,000 আশা করছি না, আমিও আশা রাখবো 500,000। আর আমি কোনো কমিটমেন্ট অন করতেছি না, কিন্তু আমি আবারও চেষ্টা করব যে আমি যতটুকু পারি আমার ইপসুইচ থেকে অন্যান্য অর্গানাইজেশন আজকে। আর আরেকটা করি, আমাদের সাথে আরও জন যুক্ত হয়েছেন আমাদের প্রবাসী পৌরসভা ট্রাস্টের ট্রেজারার, ওনারকেও আমি অনুরোধ করবো আমার সাথে জয়েন হয়ে অন্য কিছু আরও দেখার জন্য। আচ্ছা, বিটুইন আপনি আর আমাদের পৌরসভার ট্রাস্টি যিনি, এই দুইজনের মধ্যে কে অ্যাম্বাসেডর হবেন? দেখি কি হয়, আমরা আমাদের মধ্যে আবার দেখি কি হয়, নাকি দুইজনই হবেন? দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ। অন্তত একজন তো হওয়া উচিত, নাকি দুইজনই হবেন? আর একটা কথা বলে, যে কোনো ফান্ডরাইজিং হইলেও ফারহান মাসুদ ফোন করি, চাচা কিছু সাপোর্ট দিবা, আমি আইবা আপনি খালি চেহারাটা আইয়া দেখাইবা, আমি ঠিকই যাই। আজ কত 20 বছর হইব না? জি, 20 বছর হইব চাচা। জি, চেহারাটা দেখাইবা আইয়া। এইটুকু। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।